আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশে চলছে ক্রান্তিকাল। আর এই ক্রান্তিকালীন সময়ে বেশ কিছু চক্র রয়েছে যারা মাজার ভাঙার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। প্রথমে আপনাদের কাছে প্রশ্ন, সব মাজারই কি অবৈধ? সব মাজার কি একই রকম? সব মাজারে কি একই রকম কাজ হয়? দর্শক, চলুন এই প্রশ্নের উত্তরগুলো আমরা প্রথমে জেনে নিই। দর্শক, খালি কলসি বাজে বেশি, এই প্রবাদটি বাঙালি জাতির সাথে সম্পূর্ণ 100 ভাগ মিলে যায়। বাঙালি জাতি অলস, মূর্খ, হিংসাপরায়ণ। এদের রয়েছে উদারতার চরম অভাব, যার কারণে প্রায় 94 ভাগ মুসলিম হলেও এদেশে রয়েছে নানা মতভেদ, নানা দলভেদ। দর্শক, মুসলিমরাই যদি উদার, একতায় না থাকতে পারে, তাহলে অন্যান্য জাতির সাথে কেমন আচরণ করবে? মাজার ভাঙা জায়েজ কি না জায়েজ সেই বিষয়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের মাজারের প্রকারভেদ, ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। মাজারকে আমি মোট 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। 1 নম্বর, ওই সমস্ত মাজার যে সমস্ত মাজারের স্বয়ংরত ব্যক্তিরা এবং ওই মাজারের খাদেম অর্থাৎ পরিচর্যাকারীরা কেউই নামাজি ছিল না, রোজাদার ছিল না, ইসলামের পথে ছিল না, বরং তারা বিভিন্ন তরিকায় ছিল, যেমন লালন ফকিরের তরিকায়, বিভিন্ন ফকির তরিকায় গান বাজনা করত, গাঁজা খেত, নামাজ কালাম একদমই পড়তো না, অবিশ্বাস করত, নামাজ রোজা হজ জাকাত অবিশ্বাস করত, ধর্মীয় কাজ ছিল গাঁজা খাওয়া, গান বাজনা করা। তারা পুরোপুরি ইসলাম বিরোধী এবং আমাদের প্রচলিত ইসলামকে তারা অস্বীকার করত, অবিশ্বাস করত। ওই সমস্ত মাজারি স্বয়ংরত ব্যক্তিরাও যেমন ইসলামের পথে ছিল না, এবং ওই সমস্ত মাজারকে কেন্দ্র করে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে তারাও ইসলামের পথে নেই। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত মাজার যে সমস্ত মাজারে স্বয়ংরত ব্যক্তিরা নির্ঘাত আল্লাহওয়ালা, তারা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ছিল, অর্থাৎ পরিপূর্ণ সহি শুদ্ধভাবে ইসলামের পথে ছিল। কিন্তু তারা মৃত্যুর পর তাদের মাজারে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করে। মাজারে তারা গান বাজনা শুরু করে, মাজারে তারা গাঁজা খাওয়া শুরু করে, মাজারে তারা টাকা তোলা শুরু করে, ফুল চাদর বিছানো শুরু করে, আলোকসজ্জা করা শুরু করে, মাজারে মানত করা শুরু করে, অর্থাৎ মাজার কেন্দ্রিক তারা জীবন পরিচালনা করে। কিন্তু তারা কখনোই ইসলামের পথে নেই। প্রথম শ্রেণীর মতো এরা সম্পূর্ণ ইসলাম বিরোধী, কিন্তু ওই মাজারের স্বয়ংরত ব্যক্তিরা পরিপূর্ণ হক আল্লাহওয়ালা। এদের মধ্যে রয়েছে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, সিলেটের শাহপরান, শাহজালাল, খাজা মঈনুদ্দিন চিশতি, বায়জিদ বুস্তামি, এদের মাজার। নাম্বার 3, ওই সমস্ত মাজার যে সমস্ত মাজারের স্বয়ংরত ব্যক্তিরা শতভাগ হক, পরিপূর্ণ ইসলামের মধ্যে ছিল, নির্ঘাত আল্লাহওয়ালা, এবং ওই সমস্ত মাজারে কোনো পরিচর্যাকারী নেই, কোনো খাদেম নেই, এবং সেখানে ফুল চাদর দেওয়া হয় না, সিজদা করা হয় না, সেখানে গান বাজনা হয় না, গাঁজা খাওয়া হয় না, যেমন ইমাম হুসাইন আব্দুল কাদের জিলানীর মাজার। দর্শক, মাজার সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে আমি একটু সামিয়ে নিলাম। মাজার বলতে আমরা বুঝি সেখানে বোধহয় গাঁজা খাওয়া হয়, সেখানে ফুল চাদর পরানো হয়, গান বাজনা হয়, অন্যায় অবিচার ইসলাম বিরোধী কাজ হয়। সব মাজার কিন্তু এক নয়, সব মাজারে একই রকম কাজ হয় না। এবার চলুন জেনে নিই মাজার ভাঙা কতটুকু যৌক্তিক। দর্শক, প্রথম শ্রেণীর মাজার যেখানে রয়েছে লালন শাহর মাজার বা তার অনুসারীদের মাজার, বিভিন্ন ফকির তরিকার মাজার, এরা কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী। প্রচলিত অর্থাৎ আমাদের যে ইসলাম, এরা কিন্তু সম্পূর্ণ এর বিরোধী, এবং এগুলোকে তারা নামাজ রোজা হজ জাকাত কোরআন এগুলোকে তারা পুরোপুরিভাবে অস্বীকার করে। এই ধরনের মাজার কি ভেঙে ফেলতে হবে? ইসলাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান, আমার কাছে মনে হয় প্রথমে এই সমস্ত ব্যক্তিদের সাথে বসে আলোচনা করতে হবে, তাদের বোঝাতে হবে তোমরা ঠিক পথে নেই। এরপর যদি তারা না মানে, তাহলে তাদের উচ্চ স্বরে ধমক দিয়ে জোর করে আইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরেও যদি তারা না মানে, তাহলে আইনের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের মাজার ভেঙে ফেলতে হবে, কারণ ওই মাজারের স্বয়ংরত ব্যক্তিরাও কিন্তু ইসলামের পথে ছিল না।
দ্বিতীয় যে মাজার রয়েছে, যে এখানে শয়নত ব্যক্তিরা নির্ঘাত আল্লাহওয়ালা, কিন্তু ওই মাজারে খাদেমেরা ওই মাজারে বিভিন্ন ব্যবসা শুরু করেছে। সেখানে গাঁজা খাওয়া হয়, ফুল চাদর বেছানো হয়, আলোকসজ্জা করা হয়, সিজদা করা হয়, গান বাজনা করা হয়। ওই মাজারে শয়নত ব্যক্তিরা নির্ঘাত আল্লাহওয়ালা। তবে ওই সমস্ত খাদেম, ওই সমস্ত লোকজনকে প্রথমে বোঝাতে হবে, তারপরে আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা করতে হবে, সরিয়ে ফেলতে হবে। কিন্তু এই সমস্ত মাজার ভেঙে ফেলা আমি জায়েজ মনে করি না। তৃতীয় শ্রেণীর মাজার সম্পর্কে কোনো কথা বলার জায়গায় নেই, যে মাজারে শয়নতা ব্যক্তিরাও আল্লাহ এবং সেই মাজারে কোনো ধরনের অবৈধ, অন্যায়, অবিচার কোনো কাজ হয় না। তো অনেকেই বলতে পারেন মাজার হচ্ছে হারাম, কোনো মানুষ মরে গেলে সেখানে ইট দেওয়া, চুন সুরকি দেওয়া জায়েজ নেই, তাই মাজার ভেঙে ফেলতে হবে। দর্শক, এটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। একদল যারা মনে করছেন মাজার রাখা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরও গম্বুজ করা হয়েছে। তো এক দলের মতামত মাজার জায়েজ, মাজার রাখা যাবে, সেখানে অবৈধ কোনো কাজ করা যাবে না। মাজারে গেলে মানুষের মন পরিবর্তন হয়, মনটা নরম হয়, এবং তাদের দেখে কিন্তু মানুষ ইসলামের পথে ফেরত আসার চেষ্টা করে। কিন্তু ইসলামপন্থী, ইসলামে থাকা আরো একদল লোক, তারা কিন্তু মনে করছে কোনো ধরনের মাজারই জায়েজ নেই, কবরে কোনো ধরনের ইট, চুন, সুরকি এগুলো দেওয়াই জায়েজ নেই, ভেঙে ফেলতে হবে, গুঁড়িয়ে ফেলতে হবে। এটা ছোট মন মানসিকতা এবং চরম উগ্রবাদ ছাড়া আর কিছুই নয়। হাসিনা পতন হতে না হতেই ইসলামপন্থীরা যদি এই ধরনের উগ্রবাদী আচরণ করতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের কি অবস্থা হতে পারে। প্রত্যেকটা ইসলামী দলের মধ্যে রয়েছে মতভেদ। একদল বলছে মিলাদ কিয়াম, মরে গেলে খয়রাত করা, এগুলো জায়েজ নেই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা জায়েজ নেই। আর একদল বলছে তাবলীগ জামাত করা জায়েজ নেই, মসজিদে শয়ন করা জায়েজ নেই, ইজতিমা করা জায়েজ নেই। আর একদল বলছে পীর ধরা জায়েজ নেই। আর একদল আহলে হাদিস, তারা বিভিন্ন ফতোয়া দিচ্ছে। তো এখনই যদি বাংলাদেশের এই অবস্থা হয়ে থাকে, অদূর ভবিষ্যতে ইসলামী দলগুলোর মধ্যে কি অবস্থা হবে। এবং এর সুযোগ নিয়ে বিধর্মীরা বা বিদেশি শত্রু, বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু শত্রুর অভাব নেই, বিদেশিরা কি আচরণ করবে। বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ, মাজার কারা ভাঙছে এটা তো চোখের সামনে ভাঙা হচ্ছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। এবং এরা কোনো বিদেশি মদতপুষ্ট কিনা, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে কিনা, এরা বিদেশি কোনো অঙ্গ সংগঠন বা কোনো দেশের মদত এসব কাজ করছে কিনা, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে কিনা, এই বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ রইল।